الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى দরি হাসিল মধ্যে পড়া আল্লাহ মাহফিল থেকে লম্বা সময় কোরআন হাদিসের কথা বলে আপনার গোলামদেরকে সাথে নিয়ে আল্লাহ এই গভীর রাতে আপনার শাহী দরবারে দুটি হাত তুলে দিয়েছি। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার অফিস আদালত সব যখন বন্ধ হয়ে আছে রব্বুল আলামিন, তখন আপনার রহমতের অফিসের দরজা তো খোলা। আল্লাহ এমন সময় আপনার কাছে হাত তুলেছি যখন আপনার রহমতের দরজা আপনি খুলে রেখেছেন। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আপনার রহমতের দিকে তাকায়া আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের পরিবার থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের কত আপনজনকে আমরা হারিয়েছি। এখানে কত ভাই আছেন যে নিজের ভাইকে হারিয়েছেন, অনেক ভাই তার মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন। ভাই হারা, মা হারা, বাবা হারা সন্তানগুলো আল্লাহ আপনার কাছে দুহাত তুলে আমিন আমিন বলে। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, যখনই আমরা আপনার কাছে হাত তুলি মনে পড়ে যায় আমাদের মা আর বাবার কথা। আল্লাহ, আমাদের মা বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। আল্লাহ, বাবা গরিব মানুষ, সারাদিন পরিশ্রম করেছে। আয় আল্লাহ তাআলা, সারাদিন পরিশ্রম করে শ্রান্ত হয়ে দোকানের সামনে গিয়া প্রচন্ড ক্ষুধা নিয়া দোকান থেকে বিস্কিট কিনে যখন মুখে দেবে, মুখে দেওয়ার সময় আমার কথা তার নজরে ভেসে উঠেছে। ওই প্রচন্ড ক্ষুধা পেটে বিস্কিট না খেয়ে গামছার মধ্যে বেঁধে রেখে রাতের বেলায় বাড়িতে এসে ওই গামছার থেকে বিস্কুট বের করে বাবা সন্তানের মুখের মধ্যে ঢুকায়া দেয়। এত আদর করে যে বাবা, ওই বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেয়। আয় আল্লাহ তাআলা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মায়ের পেটে থাকা অবস্থায় মাকে কত কষ্ট দিয়েছি। আয় আল্লাহ তাআলা, হাত দিয়ে গুতা মেরেছি, পা দিয়ে লাথি মেরেছি। মা খেতে বসেছে, মায়ের পেটের মধ্যে থেকে নড়াচড়া করার কারণে মা খেতে পারে নাই। খাবারের থালাটা দূরে সরায় দিয়া দরজার সাথে দাঁড়ায় মা হেলান দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে, কাউকে বুঝতে দেয় নাই। আল্লাহ তাআলা, এই মা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা, আল্লাহ আপনার কাছে দোয়া করি মায়ের কবর জান্নাতের বাগান বানাই দেন। আল্লাহ তাআলা, দয়া করে মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, আমরা যারা এখানে হাত তুলেছি আমরা সবাই কবরের যাত্রী। কখন মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যায় আল্লাহ আপনি ছাড়া কেউ জানে না। আল্লাহ, মালাকুল মউত যখন আমাদের সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ আমি যখন মৃত্যুবরণ করব, আমি খাটের উপরে থাকলে মুহূর্তের মধ্যে আমাকে খাট থেকে নামায়া ফেলবে, ঘরের বারান্দায় আমাকে শোয়া রাখবে, আমাকে গোসল দেওয়ার জন্য গরম পানি করতে থাকবে। আমার ছোট্ট ছোট্ট সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করে কাঁদতে থাকবে। ও আল্লাহ, স্ত্রী স্বামীর জন্য হাউমাউ করে কাঁদবে, পাড়া প্রতিবেশীরা কাঁদবে। আমাকে একা একা জানাজার নামাজ পড়ে কবরের দিকে নিয়ে যাবে। সবাই আমাকে একা একা কবরে রেখে আসবে, অন্ধকার কবরে একা আমাকে রেখে আসবে। আল্লাহ, ওই অন্ধকার কবরে আপনি আমাদের জন্য হামি ও নাসির হয়ে যান। আল্লাহ, ওই অন্ধকার কবরে যখন আপনি একা থাকবো তখন আপনি আমাদের জন্য সাথী হয়ে যায়েন। আল্লাহ, যে ভাইয়েরা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ সকলের কষ্টকে আপনি কবুল করে নেন।
আল্লাহ শারীরিক শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা যোগ্যতা দিয়ে মাহফিলের জন্য যারা কাজ করে সকলকে আল্লাহ দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ দড়ি হাসিল এই মধ্যপাড়া জামি মসজিদকে কবুল করে নেন। আল্লাহ আপনার ঘর আপনি কেমনে বিল্ডিং বানায় দিবেন, আপনার ঘরকে কেমনে বড় করবেন, আল্লাহ বড় করার দায়িত্ব আপনি নিজ হাতে গ্রহণ করে নেন। আল্লাহ যে সকল মুরব্বীরা কষ্ট করেছে তাদেরকে কবুল করে নেন। আল্লাহ যে সকল যুবক ভাইরা প্রাণ খুলে দান করেছে আল্লাহ তাদের দানকে কবুল করে নেন। আল্লাহ মা বোনেরা যারা পর্দার আড়ালে বসে শুনেছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আল্লাহ এলাকার মা বোনদেরকে আম্মা খাদিজা আয়েশার মতো কবুল করে নেন। আল্লাহ মা বোনদেরকে মাফ করে দেন, যুবক ভাইদেরকে মাফ করে দেন। আল্লাহ মুরব্বী বাবারা যারা আছে তাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ এলাকার কবরস্থানে যত মাইয়াত শুয়ে আছে দয়া করে সকলকে মাফ করে দেন। যারা বেঁচে আছে সকলকে হায়াত দারাজ করে দেন। আল্লাহ আমার সাথে সফর সঙ্গী হয়ে ওই সুদূর গাজীপুর থেকে যারা কষ্ট করে পরিশ্রম করে এখানে এসেছে আল্লাহ সকলকে কবুল করে নেন। সকলে দয়া করে মেহেরবানি করে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদের হায়াত দারাজ করে দেন। আল্লাহ তাদেরকে গুণমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন, রোগমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন। সর্বোপরি আল্লাহ যতদিন বেঁচে থাকবো আপনার কোরআনের কথা, হকের কথা বলতে পারি তৌফিক দান করে দেন। আল্লাহ শরীরের বরকত দান করেন। দিনের প্রচারক হওয়ার দায়ী ইল্লাল্লাহ হিসাবে কাজ করার তৌফিক দান করে দেন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله على محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.